সূরা ফাতিহা 7 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু তেল রাখতে হবে। যে তেল অল্প কিছু তেল আপনার সামনে রাখতে হবে, তো রেখে আপনি ডেকে রাখবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করে কিভাবে উপকৃত হবেন এবং কোন উদ্দেশ্যের জন্য পড়লেন আমি পরে বলে দিচ্ছি, আগে আমলটি বলে নেই। আমলটি করার ক্ষেত্রে শুরুতেই তেল রাখবেন সামনে, এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। প্রিয় ভাই, আমলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার অনেক অনেক টাকা বেঁচে যাবে আমলটি করলে ইনশাল্লাহ। আপনি করে দেখুন না একবার, সূরা ফাতিহা পড়ে তেলে ফু দিয়ে দেখুন কি হয়। প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য, তো প্রিয় ভাই বোনেরা কেমন করে আপনি তেল ব্যবহার করবেন সেটি পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই। তো এভাবে তেল রেখে এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন কেবলামুখী হয়ে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হায় আল্লাহ জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি পাঠ করবেন? সূরা ফাতিহা। প্রিয় ভাই বোনেরা, এতই গুরুত্বপূর্ণ এবং দামি সূরা ফাতিহা, আপনি জানলে তো অবাক হয়ে যাবেন। সূরা ফাতিহা নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে পড়তে হয়, অন্যথায় নামাজ হয় না। আর সূরা ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে, এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। যে কোনো সমস্যার জন্য আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, সেই রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। তো 7 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয় বলে দিচ্ছি পরে, আগে আমলটি শেষ করে নিই। প্রিয় ভাই বোন, আপনার অনেক টাকা বেঁচে যাবে। তো আমার দেখার নিয়মেই আপনি সূরা ফাতিহা পাঠ করুন একেবারে সহি শুদ্ধ করে, যেমন বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন পাঠ করে হয়ে যাবে, তেলের মধ্যে আপনি একটু, এরপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করে সবাই। কতবার? ঘুরে ঘুরে 7 বার পাঠ করে 7টি ফু তেলের মধ্যে দিবেন। এরপর আপনি কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন তাহলে মনে প্রিয় ভাই আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন অবাক হয়ে যান আপনি প্রিয় ভাই বোনেরা আপনার মাথার থেকে যদি চুল উঠে যায় ঝরে যায় পড়ে যায় একেবারে আপনার মাথার চুলই নেই এরকম যদি হয়ে যায় তাহলে আপনি এভাবে তেল পড়বেন সূরা ফাতিহা পাঠ করে সেই তেল আপনি আপনার চুলে লাগাবেন অনেক অর্থ সম্পদ খরচ করেছেন চুলকে টিকিয়ে রাখার জন্য আপনার মাথায় যদি চুল না থাকে আপনাকে সুন্দর দেখাবেন তো আপনি একজন যুবক বা যুবতী আপনার মাথায় যদি চুল না থাকে তাহলে আপনাকে দেখে তো পছন্দ করবে না আপনার সামনে বিবাহ শাদী হবে আপনি সেই চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন এটা ভেবে অনেক অর্থ সম্পদ খরচ করেছেন অনেক লোশন ব্যবহার করেছেন অনেক ঔষধ সেবন করেছেন অনেক তেল ব্যবহার করেছেন একের পর এক অনেক শ্যাম্পু ব্যবহার করছেন যে চুল যেন না উঠে যায় না ঝরে যায় না পড়ে যায় চুলকে শক্ত করার জন্য ঘন করার জন্য এবং কালো করার জন্য এভাবে আপনি অর্থ সম্পদ খরচ করেছেন কিন্তু কোনোটাই কাজ হয় নাই এভাবে আপনি আমল করে দেখুন বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই কালামের বরকত আপনার সমস্যার সমাধান করে দিবেন মাথার চুল ওঠা জড়া পড়া একেবারে বন্ধ হয়ে যাবে একেবারে ঘন এবং কালো হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা যদি বিশ্বাসকে আমলটি করতে পারেন তো প্রিয় ভাই বোনেরা কোন তেল আপনি পড়বেন যে তেল আপনি মাথায় ব্যবহার করেন সেই তেল পরে আপনার মাথায় দিবেন নিয়ত করে যে সময় আপনি দিবেন তো দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যা সমাধান করে দিয়েছেন আপনার মনটা জুড়িয়ে যাবে হৃদয়টা ভরে যাবে আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন যে আপনার মাথায় চুল ওঠা শুরু হয়েছে তো প্রিয় ভাই বোন একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে নামাজ কখনো ছাড়া যাবে না মিথ্যে কথা বলা যাবে না মানুষের খেদমতে কল্যাণে কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।